আসসালামু আলাইকুম, আমি ফয়েজ। তো আজকে আপনাদের জন্য একটা নতুন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড খুঁজে বাইর করতে পারবেন। তো ভিডিও শুরুতে বলে রাখছি, এটা সম্পূর্ণ বিগিনিয়ার লেভেলের একটা ভিডিও। যারা আপনারা অলরেডি এই সম্পর্কে জানেন তারা প্লিজ ভিডিওটা দেখবেন না। এটা যারা শুধুমাত্র নতুন করে এসইওতে কাজ করছে, অথবা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কাজ করছে, অথবা টিস্পিংয়ে টি শার্ট ডিজাইনের কাজ করতেছে, তাদের কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয়। তো আপনাকে প্রথমেই গুগল অ্যাডওয়ার্ডসে নর্মাল আমরা জিমেল অ্যাড্রেসে যেভাবে লগ ইন করি, জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে, ঠিক ওইভাবে আপনাকে গুগল অ্যাডওয়ার্ডসে যাওয়ার পরে লগ ইন করতে হবে। তো আমরা প্রথমে গুগল অ্যাডওয়ার্ডসে adwords.google.com সাইটে ঢুকলাম। তো ঢোকার পরে এরকম একটা লগ ইন উইন্ডো আসবে। এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করবেন। জিমেল অ্যাড্রেস ইউজ করে নেক্সট ক্লিক করবেন, এরপরে পাসওয়ার্ড ইউজ করবেন। তো গুগল অ্যাডওয়ার্ডসে ঢোকার পর আপনি ঠিক এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। তো এখানে আপনাকে করতে হবে একেবারে উইন্ডোর টপ সাইডে টুল অপশনে ক্লিক করতে হবে। টুল অপশনে ক্লিক করে একটা ড্রপডাউন মেনু পাবেন। ড্রপডাউন মেনুতে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। তো কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। তো এখানে আপনি ফাইন্ড নিউ কিওয়ার্ডস অ্যান্ড গেট সার্চ ভলিউম ডাটা অপশন থেকে নিচে এই ঘরটাতে ক্লিক করবেন। এখানে আপনি যে বিষয়ের উপর কাজ করতে চাইতেছেন ওই বিষয়ের কিওয়ার্ড টাইপ করবেন। সাপোজ আমি হেলথ রিলেটেড একটা সাইট নিয়ে কাজ করতে চাইতেছি, বা আমার নিশটা হচ্ছে হেলথ। তো আমি এখানে হেলথ টিপস, স্কিন কেয়ার টিপস। তো আমি এখানে আমার দরকারি কিওয়ার্ডগুলো দিব। এরপরে এটা আপনার দরকার নাই, আপনি এখান থেকে চলে যাবেন। যদি কোনো ক্যাটাগরি জানা থাকে আপনার, যে আপনার এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, তাইলে আপনি ওইটা এখানে লিখবেন। তো এটা আমি যেমন হেলথ রিলেটেড টপিকস এখানে ইউজ করছি, তো এই জন্য আমি হেলথ সিলেক্ট করে দিলাম। তো এরপরে আসতেছে আপনি কোন লোকেশন নিয়ে কাজ করবেন। সাপোজ আপনার টার্গেট হচ্ছে ইউএস লোকেশনটা, তাইলে আপনি এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করতে চাইতেছেন আপনি ওই কান্ট্রি এখানে ইউজ করতে পারেন। আর তারপরে আপনি ধরেন ইউরোপীয় ইউনিয়নের কোনো একটা কান্ট্রি নিয়ে কাজ করতে চাইতেছেন, যেমন জার্মানি, ফ্রান্স বা ইউকে। তো আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করতে চাইতেছেন আপনি ওই কান্ট্রিটা এখানে ইউজ করবেন। তো আমি ইউনাইটেড স্টেট দিয়ে রাখছি, তো এটাই আমার থাকুক। তো আপনার ল্যাঙ্গুয়েজ এখানে অল ল্যাঙ্গুয়েজ নাকি শুধু ইংলিশ। তো আপনি অল ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে সমস্যা নেই, আবার শুধু যদি ইংলিশ দিতে চাইতেছেন আপনি, যেমন আমি ইংলিশটা সিলেক্ট করে দিছি। তো এরপরে ওরা ডাটাটা কোন জায়গা থেকে খুঁজে বাইর করবে, যেমন আমি গুগল এখানে শো করে রাখছি। তারপর আপনার যদি কোনো কিওয়ার্ড ফিল্টারিংয়ের প্রয়োজন পড়ে, যেমন আপনি যদি চান যে না আপনি যে আপনার যে টপিক্স নিয়ে কাজ করতেছেন আপনার মিনিমাম সার্চ ভলিউম 1000 উপরে হইতে হবে, তাইলে আপনি এখানে 1000, তার মানে আপনার হয় 1000 হবে, নতুবা 1000 থেকে বড় হবে। তো আপনার সাজেস্টেড বিট বলতে বুঝাইতেছে আপনার এই কিওয়ার্ডটার ভ্যালুটা কত গুগলের কাছে। তো অবশ্যই আমি প্রেফার করব যে $1 উপরে যেসব কিওয়ার্ডের ভ্যালু, ওই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য। তো এতটুকু পর্যন্ত হইলে হবে মোটামুটি। এরপর আপনি জাস্ট গেট আইডিয়াসে ক্লিক করলে আপনাকে বিভিন্ন ডাটা দেখাবে। তো সবার প্রথমে আপনি যে দুইটা কিওয়ার্ড এখানে ইউজ করছেন আপনারা দেখাবে ওগুলার ডাটা। যেমন হেলথ টিপস, এটা সার্চ ভলিউম 1K থেকে 10K, মানে 1000 থেকে 10,000-এর মধ্যে। তো আরেকটা জিনিস বলে রাখি, আগে গুগল এখানে একজ্যাক্ট সার্চ ভলিউমটা দেখাইতো, তো এখন তারা এটা শো করছে না। তো আপনি যে দুইটা কিওয়ার্ড এখানে দিচ্ছেন আপনার ওই দুইটা কিওয়ার্ডের ডাটা এখানে শো করবে। এরপরে গুগল রিলেটেড অনেকগুলা কিওয়ার্ড আপনাকে শো করবে। নিচের দিকে যান, এখানে যেমন গুড হেলথ টিপস ফর উম্যান, হেলথ টিপস অফ দ্য ডে,
তো এই অনেকগুলা কিওয়ার্ড, হেলথ টিপস ফর ম্যান, ডেইলি হেলথ টিপস, হেলথ অ্যাডভাইস, হেলদি লিভিং টিপস, তো এই ধরনের আসলে অনেকগুলা কিওয়ার্ড আপনি দেখতে পাবেন এখানে। তো এই ধরনের গুগল প্রায় আপনাকে 305টা কিওয়ার্ড নিচে লেখা আছে, দেখেন 305টা কিওয়ার্ড গুগল আপনাকে শো করবে। তো এখানে প্রতিটা উইন্ডোতে আপনার 30টা করে ডাটা শো করবে আপনার। তো আপনি সিম্পলি এই কিওয়ার্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে আপনি ফার্দার কিওয়ার্ড রিসার্চের জন্য এগুলো রাখতে পারেন। তো আশা করি ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো ভালো থাকবেন সবাই।